তোমার কাছে একটা অনুরোধ আছে ছোট মা, রাখবে? আমি তোমাকে কথা দিচ্ছি আর কোনোদিনও কিচ্ছু চাইবো না তোমার কাছে। বেশ, বলো। আমার বৌরানীকে তুমি এ বাড়িতে ফিরিয়ে আনো ছোট মা, প্লিজ ফিরিয়ে আনো। মানুষ বাড়িতে নেই, গোটা বাড়িটা কিরকম খা খা করছে। বৌরানীর গান যেন কানে বাজছে। সাতকি, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আজ কিন্তু সকাল সকাল কোর্টে আমাদের যেতে হবে। চলো। কনক চৌধুরী সেদিন নিজে মুখে স্বীকার করেছেন যে গুলি চালিয়ে খুন করেছেন রাহুলকে উনি। অবজেকশন মিলর্ড। মিসেস কনক চৌধুরী সেদিন বলেছিলেন যে উনি গুলি চালিয়েছিলেন, কিন্তু খুন করেছেন তো উনি একবারও বলেননি। ইওর অনার, এই কথাটা অত্যন্ত হাস্যকর বলে মনে হচ্ছে। গুলি তো উনি চালিয়েছিলেন খুন করার উদ্দেশ্যে। আই অবজেক্ট। গুলি কাউকে বাঁচানো বা আত্মরক্ষার জন্য চালানো হতেই পারে, সেটা বোধহয় আমার লার্নেড ফ্রেন্ড ভুলে যাচ্ছেন। এক্ষেত্রে সেরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি, বা আসামিও নিজে মুখেও কিছু বলেননি। আই অবজেক্ট। অবজেকশন ওভাররুলড। ইউ মে প্রসিড। থ্যাংক ইউ মিলর্ড। মিলর্ড, এই হত্যাকাণ্ড একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কনক চৌধুরী খুনের উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই সেদিন ওখানে গেছিলেন, হয়তো কোনো পুরনো হিসেব মেটানোর জন্য বা প্রতিশোধ নেওয়ার জন্য। তাই হাতে ছিল তার একটা বন্দুক। মিলর্ড, আমার মাননীয় বন্ধু কথা বলতে বলতে বোধহয় হিন্দি ফিল্ম আর বাস্তবটা গুলিয়ে ফেলেছে। উনি বারবার অভিযোগ করছেন যে কনক চৌধুরী পরিকল্পিতভাবে রাহুলকে খুন করেছে, কিন্তু তার প্রমাণ কোথায়? রাহুলের ডেড বডি কোথায়? এই পুরো ঘটনাটা যে সাজানো, তার প্রমাণ এই গুলির টুকরোটা। আমি এই কেসে আরো কিছু সাক্ষী ডাকতে চাই। ঘটনা যেখানে ঘটেছিল সেখান থেকে আমরা কোনো ব্লাড স্যাম্পল পাইনি, তবে অবশ্যই একটা ধস্তাধস্তি ওখানে হয়েছিল, সে সম্বন্ধে আমরা নিশ্চিত। তবে মার্ডার যে হয়েছে তার কোনো তথ্য প্রমাণ আমাদের হাতে আসেনি। এরপর স্যার, অ্যাডিশনাল কিছু ক্লুয়ের সন্ধানে আমার ব্যক্তিগত ইনিশিয়েশনে আমি ফের একবার ঘটনাস্থলে যাই এবং সেখানেই এই গুলির টুকরোগুলো আমি খুঁজে পাই। ইওর অনার, আমার একটা দরজা থেকে সন্দেহ হয়েছিল।
আমরা যখন দরজাটা ভাঙতে যাই তখন একটা বাইকের শব্দ পাই। পাশে একটা জানলা দিয়ে দেখি বাইকে করে কেউ পালিয়ে যাচ্ছে। মিলন, সাক্ষ্য প্রমাণ যা আমাদের হাতে এসেছে তাতে কোনোভাবেই প্রমাণিত হয় না যে কনক চৌধুরী খুন করেছে। অবজেকশন মিলর্ড, গুলির টুকরো পাওয়া গেছে, কিন্তু গুলিটা কারো গায়ে লাগেনি সেটা কি করে প্রমাণ হয়? হতে পারে যে গুলিটা কারো শরীর ভেদ করে চলে গেছে, আর তাদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ওনাকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা চলছে। না একজন ওনার স্বামী আর একজন সম্পর্কে পিসেমশাই। আসলে এই কনক চৌধুরী, যাকে আপাত দৃষ্টিতে দেখে খুব সহজ সরল বলে মনে হয়, এর আড়ালে রয়েছে একজন অত্যন্ত ভয়ঙ্কর খুনি, যে খুন করেও নির্বিকার থাকতে পারে। আপনি আবার ভিত্তিহীন কথা বলে মহামান্য আদালতের সময় নষ্ট করছেন। বডি পাননি বলে আপনি বলেছেন। রাহুলের বডি মিসেস কনক চৌধুরী খুন করে লোপাট করেছেন। আদালতের কাছে এরকম ধরনের মারাত্মক খুনিকে জামিন দেওয়া তো দূরে থাক, কঠিন থেকে কঠিনতম শাস্তির দাবি জানাচ্ছি আমি, যেটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে যে কেউ কোনোদিন এরকম ধরনের ঘৃণ্য কাজ করতে সাহস না পায়। দ্যাটস অল, ইওর অনার। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে মিলর্ড, আপনি কোনো ফাইনাল ভার্ডিক্ট দেওয়ার আগে আমি এই কোর্টকে কিছু জানাতে চাই। পিসিমণি, ও ছোট বৌদি, সাজানো হয়ে গেছে বরণডালা। হ্যাঁ ছোট মা, বলছিলাম যে অরূপেরও তো নার্সিং হোম থেকে যখন তখন কল আসতে পারে, তাই সেরে নিলেই ভালো হয়। না না ঠিক আছে, আমি এখন লিভে আছি, খুব এমার্জেন্সি না হলে ফোন আসবে না। ছোট বৌদি, বরণটা শুরু করবে না? দেরি হয়ে যাচ্ছে তো। আমার মন বলছে আরো একটু অপেক্ষা করা উচিত। আগেও আশা করেছি, সেই আশা পূরণ হয়নি, কিন্তু আজ যেন মনে হচ্ছে সব বাধা কাটিয়ে ঠিক ফিরে আসবে কনক। ছোট মা, বলছিলাম যে নিয়ম কানুনগুলো সেরে নিলে হয় না? আমাকে বাদ দিয়ে হলে দিরাগমন হবে দিদি ভাই? ভাই
ওদের সাথে ও কি করছে সাত্তকী? ও এখানে কেন? ছোট বৌদি তুমি কি জানতে?